রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি, বান্দা 11 মাস তোমারে ডাকছিলাম গুনাহ ছেড়ে দিতে, নেকি অর্জন করতে, আদেশ পালন করতে, চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া। আচ্ছা বান্দা, ঠিক আছে, শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায়, দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই, কমতি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো নাই, গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে। যাও বান্দা, সব বাদ দাও, আমি আল্লাহ তাআলা সব ভুলে গেলাম, সব বাদ দিলাম। এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই। একটি মাস, আইয়ামাম মাদুদাত, একেবারে গোনা গোনা, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে আইয়ামাম মাদুদাত, একেবারে গইনা গইনা, গুইনা গুইনা তোমারে 30 দিন, 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না। সাফ কথা বান্দা, কথা কথাই গুনবা, তুমি নিজে গুনবা 30 দিন অথবা 29 দিন, 31 হবে না, প্রয়োজনে 30-এর একদিন আগে শেষ করে দেব। 29 বা 30 দিনে গোনা এই একটি মাস তুমি, আবারও বলছি, 11 মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব ভুলে একটি মাস মাত্র গুনে গুনে গুনাহ বর্জন করো, আমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ত্যাগ করো, হারাম ত্যাগ করো, দিল জবান চলাফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো, রোজা পালন করো, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় আমি স্ত্রীর বৈধ মিলামেশা থেকে বিরত থাকো, সবগুলো গুনাহ ছেড়ে দাও, আমার জিকির, আমার তেলাওয়াত, ইফতার, সাহরি, তাহাজ্জুদ, তারাবি, ইতিকাফ, এই আমলের মধ্যে